বলে মুসলমানের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য দৌড়ায়। এবার ওই লোক ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার আগে নিজের পরিবারকে থামাও। ও খলিফা, ও ওমর, নিজের পরিবারকে থামাও। বলে কে? বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর বলে, তাই নাকি? ঘরের মধ্যেই তো সমস্যা, আগে ওই সমস্যা দূর করে আসি। এবার নবীর বাড়ি যাওয়ার পথ বাদ দিয়া এবার ওমর নিজের বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। এরে কলিজার যুবক, ওমর ঘরের কাছাকাছি গেছে, বোন আর ভগ্নিপতি মাওলার কোরআনের তেলাওয়াত। তাহলে তোমার হাতে আমার মাওলার কালাম দিব। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। যেই ওমর বাড়ি থেকে বাহির হয়েছে আমার নবীর গর্দান আনার জন্য, এই ওমর এখন ওযু করার জন্য, মাওলার কালামটা তেলাওয়াত করার জন্য ওমর এবার ওযু করতে যায়। ওযু কইরা আইসা কয়, বোন দেখ কি তেলাওয়াত করতেছিলাম। এবার কালামটা ওমরের হাতে দিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা পড়তেছে আর দুই চোখের পানি ছাড়তেছে। সূরা তাহা বাহির করে ওমর পড়তে লাগলো। রে বাবা, আরবের মানুষ আরবির ভাষার অর্থ বোঝে। ওমর পড়তেছে আর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তেলাওয়াত করে কয়, রে বোন আমাকে তুই ক্ষমা করিয়া দে, আমি বড় অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী আর কেউ নাই, চল আমার একটু মুহাম্মাদের কাছে নিয়ে চল। এবার ভিতর থেকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া বাহির করে কয়, সুবহানাল্লাহ, আমার নবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমার নবী এই মক্কার জিন্দেগিতে নির্যাতিত, আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি ওমরকে নয় আবু জেহেলকে কবুল করে নাও। আল্লাহ মনে হয় দোয়া কবুল করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে সাথে নিয়ে বোনকে সাথে নিয়ে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ওমর যাইয়া নবীর ঘরের দরজার কিনারায় যাবে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী ও পয়গম্বর, ওমর তো আসতেছে তরবারি নিয়া, ঘরের দরজা বন্ধ করে দেই। আমার নবী কয়, না না না, ওরে ওমরকে আসতে দাও। ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে না, বরং ওমর নিজেই গর্দান দেওয়ার জন্য আসতেছেন। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। ও কলিজার যুবকেরা, দরজার ভিতর দিয়া ঢুকিয়া যখন ওমর ঢুকছে, ওমরের ঘরের মাজার চাদরটা নবী আমার টান দিয়া বলে, রে ওমর এখনো কি সময় হয় নাই কালেমাটা পড়ার? ওমর দুই চোখের পানি ছাড়িয়া বলে, রে নবী ও পয়গম্বর, সময় না হলে কি এমনি এমনি আপনার দরবারে আসছি। ও নবী আমি একজন বড় কপাল পুরা, ওরে দুনিয়ার লোভের কারণে আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে বাহির হয়েছিলাম, কিন্তু আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ আমার বুঝদান করেছেন। ও নবী এই যে তরবারি আপনার কাছে রাখলাম, আমার গর্দানটা উড়ায়া দেন। আমি তো আপনার গর্দান নেওয়ার জন্য আসি নাই, তার আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ওরে কলিজার যুবক, এই ওমর এক সেকেন্ড দেরি করে না, নবীর সোহবত নিতে দেরি করে না, নবীর হাতে হাত দিয়া কালেমা
পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর 27 বছরের যুবক এক উমর কালেমা পরে মুসলমান হয়ে গেল। ওমরের মর্যাদা বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে না কমছে? কে সেই উমর? আমার নবী ওমরের জন্য দোয়া করে, আল্লাহ আমার ওমরকে তুমি কবুল করে নাও। ওমর এমন মাকবুল হয়ে গেল রে যুবক, নবীর এতটুকু সহবত মানার কারণে আমার আল্লাহ ওমরের মর্যাদা বাড়াইয়া দিলেন। কেমন বাড়াইয়া দিলেন? এই কোরআনে হাকিমের মধ্যে ওমর একটা বেঈমান ছিল, কিন্তু কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার কারণে, নবীর সহবত অবলম্বন করার কারণে কেমন দামি বানিয়ে দিল। এই কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে 22 জায়গা তারও বেশি আল্লাহ তাআলা কোরআনে ওমরের রায়ের পক্ষে আমার আল্লাহ নিজে তার কুদরতি রায়টা মিলাইয়া কয়, নবী ওমর যেই কথা বলেছেন ও পয়গম্বর ওই কথা ফেলাইয়া দিবেন না। আমি আল্লাহ ওমরের মতের সাথে একমত পোষণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা বেড়ে গেল। এরে কলিজার যুবক, ও বর্দার আলের আম্মা জানেরা, ও আমার বাপ জানেরা, মানুষ সহবতের কারণে দামি হয়ে যায়। আবু বকর দামি হয়ে গেছে, বড় বড় সাহাবায়ে কেরামরা দামি হয়ে গেছে, জীবন চলে গেছে, নবীর সহবত ছাড়ে নাই, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ নামক এক সাহাবী, করুণ ইতিহাসে বাবা, কালেমা পড়ছে, নবীর দরবারে গেছে, এইটা তার অপরাধ। চাচা অমুসলিম, বাবা তো মারা গেছে, এখন চাচা জানছে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিনকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তুই কি কালেমা পড়ছো নাকি মুহাম্মাদের হাতে? বলে হ্যাঁ। ও চাচা জান আমি কালেমা পড়েছি। বলে কালেমা ছেড়ে দাও। এখন যারা কালেমা পড়ে এরা বলেন তো জীবনের মায়া রাখে? কতক্ষণকে রাখে? আব্দুল্লাহ কাই চাচা কেমন কথা কও? কালেমা ছাড়বো মানে তোমাকে ছাড়তে পারি, ফ্যামিলি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, চাচা দেরি করে না, মারতে শুরু করে, মারতে শুরু করে, মারতে 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 আব্দুল্লাহ বরণের থেকে কাপড়টা পর্যন্ত খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। আব্দুল্লাহ 2 চোখের পানি ছেড়ে কান্দে। ভিতরে মা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় ভিতর থেকে চাঙ্গা দিয়ে দিছে, ও আব্দুল্লাহ আমি তোর মা কি করব, তোর বাবা তো আজকে নাই, এই একটা কাপড় দেহের সাথে কোন রকম পেঁচা, এইখানে আর এক মুহূর্ত থাকিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তুই চলে যা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান দেরি করে না। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, এই সন্তান কোন রকম লজ্জা স্থানটা ঢাইকা গভীর রাত নবীর ঘরের দরজায় আইসা দাঁড়াইয়াছেন। নবী আমার তাহাজ্জুদের মুসল্লায় ঘরের দরজা খুলছে, তাকাইয়া দেখেন আব্দুল্লাহ নামক ছোট্ট সাহাবীটা দাঁড়াইয়া আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়, কাঁপতেছে, রক্তাক্ত শরীর। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে তোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ কান্না করে আর বলে, নবী ও পয়গম্বর আজকে আমার বাবা নাই, মা থেকেও না থাকার মতো, আপনার হাতে কালেমা পড়ায় আমার অপরাধ, এই জন্য চাচা আমাকে মারছে, আবার পরন থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, ওরে আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি। নবী আবার আমি কালেমা ছাড়তে রাজি না, আপনার সহবত ছাড়তে আমি রাজি না। নবী আমি বাড়িঘর দূর ফেলাইয়া একেবারে আপনার কাছে চলে আসছি, আপনি কি আমাকে একটু জায়গা দিবেন? আমার নবী কয়, আব্দুল্লাহ কে বলছে তোর কেউ নাই, আজকে আমি তোর গার্জিয়ান,
নবী কয় যা ওই মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার একটা কাতার আছে, একটা দল আছে, আজকের থেকে তুই ওখানে থাকবি, ওখানে খাবি, ওখানে পড়বি। আব্দুল্লাহ ওখানে থাকতে শুরু করে, কষ্টের জীবন, যা পাই তা খায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মাত্র চাদর কাপড় খেজুরের কাটা দিয়া কোন রকম সেলাই করিয়া কষ্টের ভাবে জিন্দেগি যাপন করে। আর মসজিদে নববীর মধ্যে মাঝে মাঝে চিল্লায়া কয় আল্লাহ। একদিন কোমর আইসা আব্দুল্লাহরে ধমক দিয়া কয়, হে আব্দুল্লাহ, আল্লাহ তো বলবা, একটু আস্তে আস্তে বলো। আমার নবী কয়, ও উমর, আমার আব্দুল্লাহরে ধমক দিবি না, ওর জীবনে অনেক কষ্ট, ওর মন খুলে একটু আল্লাহকে ডাকতে দে। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। একদিনকে নবী যাবেন একটা জায়গা, এবার আব্দুল্লাহ কয়, নবী আমিও আপনার সাথে যেতে চাই। আমার নবী বলেন, চলো আমার সাথে, চলো তোমাকে নিয়ে যাব। ও নওগাঁর যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আব্দুল্লাহরে নিয়ে নবী রওনা হয়ে গেল। ওইখানে যাওয়ার কয়েকদিন পরে নবীর কানে সংবাদ আসলো, নবী আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, নবী আমার আগায়া গেলেন। যাইয়া দেখেন আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমার উরুর উপরে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর জমিনে মান থেকেও নাই, বাবা তো আগের থেকেই নাই। ওর জীবন যে কত কষ্টের, ওর বাবা যদি আজকে থাকতো, ওর এই চরম অবস্থার সময় কাছে থাকতো। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয়, কয় আব্দুল্লাহ একটু সহ্য করো। কিন্তু আব্দুল্লাহ তো মরণ ব্যাধি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নবীর কোলে আব্দুল্লাহ কান্না করে, আর নবীর করে চিরদিনের জন্য ঘুমায় যায়। আরে কেমন মরণ, নবীর কলের ভিতরে আব্দুল্লাহর মরণ হয়ে গেল। আমার নবী এবার ডাক দেয়া কয়, সাহাবায়ে কিরাম, তাকায়া দেখ আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। আমার নবী কয়, সাহাবায়ে কিরাম রে, আমার আব্দুল্লাহর যদি বাবা থাকতো, বাজার থেকে কাফন আনতো। আমার আব্দুল্লাহ কত কষ্ট নিয়ে আমি নবীর সোহবত পাওয়ার জন্য বাড়ির মায়া ত্যাগ করিয়া, ঘরের মায়া ত্যাগ করিয়া আমার কাছে আসছিল। আজকে আমার আব্দুল্লাহ জমিনে নাই, আব্দুল্লাহর শরীরের কাফন আমি নবী নিজের জামা চাদর দিয়া আমি আমার আব্দুল্লাহর কবরের কাফন বানাইতে চাই। শুনে কর আল্লাহু আকবার। নবীর দুই টুকরা কাপড় আব্দুল্লাহর গায়ে পরাইয়া দেওয়া হলো। আবার নবী কয়, আব্দুল্লাহর যদি বাবা থাকতো, বাজার থেকে কাফন আনতো, আমার গায়ের চাদরটা আব্দুল্লাহর গায়ে লাগায়া দাও। এই দৃশ্যগুলো আবু বকর দেখতেছে, কান্না করতেছে, ওমর দেখতেছে, কান্না করতেছে। হ্যাঁ রে, আব্দুল্লাহর কত কপাল, নবীর গায়ের জামা নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য পাইতেছে। জানাজা নবী নিজে বাড়াইলেন। জানাজা শেষে আব্দুল্লাহর লাশটা কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার নবী কয়, সাহাবায়ে কিরাম থামো, আজকে আব্দুল্লাহর লাশটাকে নামাইবি, আব্দুল্লাহর তো বাবা নাই। আব্দুল্লাহ মনের অনেক কষ্ট নিয়ে আমি নবীর কাছে আসছিল। ওরা আমি নবী ওর কত আদর করেছি। আবার আব্দুল্লাহরে কে কবরে নিয়ে নামাইবি? কেউ না, আমি নবী আব্দুল্লাহরে কবরে নামাইব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, সোহবতে মানুষকে কেমন দামি বানায় দেয়। নবী যখন আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া, আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া নবী যখন কবরের মধ্যে নামলেন, উপরে বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আবু বকর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, উমর দাঁড়াইয়া হাউমাউ করে
করে কান্না করতেছে, বড় বড় সাহাবীরা কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, এই কবর যদি তোর না হইয়া আমি আবু বকরের হইতো, কত সৌভাগ্য হইতো। হায় রে আব্দুল্লাহ, তোর কপাল। ওরে নবীর একটু সোহবত অবলম্বন করার কারণে, বাড়ি ঘর দূরের মায়া ত্যাগ করার কারণে আজকে নবী তোর কবরে নেমে তোকে নিজের হাতে কবরে নামাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহর কবরে নিয়া নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আবার আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই, আবার আব্দুল্লাহ বড় এতিম, কত দুঃখ নিয়ে আমার কাছে আসছিল। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি, ও দয়ার মালিক, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, আব্দুল্লাহর দাম বেড়ে গেল, আব্দুল্লাহ কত মর্যাদাবান হয়ে কবরে গেল। এই জন্য আল্লাহর বান্দারা ভালো লোকের কাছে গেলে বাবা ঠকবা না। ওরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বেহায়াপনা করবেন, আর কয়দিন নাপাকি হালাতে চলবেন? মনে করেন জীবনটা বড় না রে বাবা, জীবন বড় না। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবকের লাশের খবর, প্রতিদিন যুবক কবরে যাইতেছে রে বাবা। এই দুনিয়ার বাহাদুরি তুমিও করে কোনো লাভ নাই, এই দুনিয়ার বাহাদুরি আমিও করে কোনো লাভ নাই। আমরা হলাম কবরপুরের যাত্রী। এই হাত দিয়া কত মানুষের সারা জীবনের মতো কবরে রেখে দিলাম। এইখানে কত আল্লাহর বান্দারা আছো, মারে জনমের মতো কবরে রাইখা দিছ, বাবারে জনমের মতো কবরে রাইখা দিছ। এই দুনিয়ায় কত যুবক কত স্বপ্ন নিয়ে ঘুরে, কত যুবক কত কল্পনা নিয়ে ঘরে, কিন্তু না, আমার আল্লাহ কয় বান্দা, তোর সমস্ত কল্পনা ভাঙতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। কত যুবকের চিন্তা, বাড়ি করব, গাড়ি করব, কত কিছু করব, এটা করব, সেটা করব, কিন্তু আমরা দেখি কত যুবক কিছুই করতে পারে না। লাস্টে তাকাইয়া দেখি যুবকের পরনের কাপড়গুলো খোলা হয়, যুবকের বিদায় গোসল দেওয়া হয়, 3টা কাপড়ে পেছায়া ওই যুবকের জীবনের মতো কবরে নামায়া দেওয়া হয়। এরে কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বেহায়াপনা করবেন? এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারব না। কত মানুষের কত স্বপ্ন আমার আল্লাহ মুহূর্তে ভাঙা দেয়। কত বাবার কত আশা ছিল, ছেলেটারে কামাই সুদ বানাবো, ছেলেটাকে ভালো জায়গা বিবাহ দিব, কিন্তু আমরা জমিনে তাকাইয়া দেখি কত বাবার হাতে সন্তানের লাশ, কত বাবা কান্দে করিয়া ওই সন্তানের জন্মের মতো কবরে নামাইয়া দিল। কত যুবকের কত আশা আমার আল্লাহ ভাঙ্গা দিল। এই জন্য বাপ জানেরা, এই দুনিয়া কিছুই না। এই তো গত বছরের ঝড়ে সম্ভবত
ওই যে আল্লাহর এক বান্দা বিদেশ থেকে কত টাকা কামাইলো। যুবকেরা তোমরা খবরে দেখছো, আমি কতবার এই জিনিসটা দেখছি। আল্লাহর বান্দা প্রায় 18,000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং করলো। বিদেশের কত টাকা এই যুবক কামাইয়া কষ্টের টাকা দিয়া বাড়ি বানাইলো। বাংলাদেশে আইসা বাড়িটা কমপ্লিট করে শুক্রবারের দিন সম্ভবত এই যুবক দুয়ার মাধ্যমে বিল্ডিং এ উঠবে। স্ত্রীর কত স্বপ্ন, সন্তানের কত স্বপ্ন, নিজের কত স্বপ্ন। আগের দিন রাত্রেবেলা ঘরে ঘুমাইছে টিনের ঘর, আগামীকাল বিল্ডিং এ উঠবে। কত সুখ, কত আনন্দ, কত জল্পনা। কিন্তু আল্লাহর কি কুদরতি ফয়সালা রে যুবক। ওই রাতের বেলায় কঠিন ঝড়, ওই রাতের বেলা কঠিন ঝড়। বড় একটা গাছ আমার আল্লাহ তাআলা ওই বাড়ির উপরে ওই যুবকেরা যেখানে ঘুমাইয়াছিল ওই বরাবর আমার আল্লাহ গাছটা ফেলাইয়া দিল। ওই তিনটা আল্লাহর বান্দার উপর দিয়া গাছটা পড়ে গেল। যুবক চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তানটা চলে গেল। পরের দিনেই মানুষ ফেসবুকে ফটো তুলে তুলে পোস্ট করেছে। এক জায়গা বিল্ডিং এর ছবি, আর এক জায়গা 3টা কবর। মানুষ পোস্ট করতেছে, হায় রে যুবক আজকে এই বিল্ডিং এ উঠবে। কিন্তু যুবক বিল্ডিং এ উঠতে পারলো না। এই তিন আল্লাহর বান্দা বান্দিরা কবরের বাড়িতে রওনা দিয়া দিল। বিল্ডিং এর জায়গা বিল্ডিং পড়ে থাকলো। ও নওগাঁর মুসলমান, ও আম্মা জানেরা, এই 3 জন ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে গেল। বিল্ডিং এ উঠার ভাগ্য হলো না রে বাবা। এই তো দুনিয়ার বাহাদুরি। আমার মাওলার দরবারে ফিরো। এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এই জন্য বাবা কবরের চিন্তা করো, ও আম্মা জানেরা কবরের চিন্তা করো। এই জমিনে তুমি আমি কেউ থাকতে পারবো না। মাঝে মাঝে আল্লাহর পা ধরে, কুদরতি পা ধরে চোখের পানি ছেড়ে দাও। ও দয়ার মালিক, আসছিলাম একা, যাইবো একা রে আল্লাহ। কিন্তু কি নিয়া কবরে যাব? গভীর রাতে উঠিয়া মাওলার কুদরতি পা ধরে ধরে চোখের পানি ছেড়ে দাও। গুনাহ তো তুমিও করছো, আমিও করছি। আমার মাওলার মতো গাফফার তো কেউ নাই, আমার মাওলার মতো গফুর কেউ নাই। এরে যুবক, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করো। আর এইরকম মাহফিলে বসার সুযোগ হবে না রে যুবক। আবার মাওলার কাছে ইনিয়ে বিনিয়ে চোখের পানি ছাড়ো। ওরে তুমি আমি যেই গুনাহ করে জাহান্নামের আগুন, ওই জাহান্নামে জ্বলাইছি, ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবারে যুবক? আর কয়দিন যৌবনের বাহাদুরি করবা? আবু সাইদ মুগ্ধ এরা কোনদিন কল্পনা করছিল না যৌবন কালে কবরে চলে যাব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, এরে আমার বুড়া বাপ জানেরা, তোমার চাইতে কত কম বয়সী যুবকদের লাশের খবর তুমি দেখেছো। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে। ও বাপজানেরা, বিড়িটা নিয়ে সময়টা নষ্ট করো না, নিজের জবানটাকে হারাম বানায়ও না। আজকের ময়দানটা তওবার ময়দান মনে করো। তোমার আমার জীবনের শেষ ময়দান মনে করো রে বাবা। এরে বরদারারা রে আমার আম্মা জান,
আর কয়দিন বেপরদাগিরি করবেন, আর কয়দিন নামাজ ছাড়বেন? আবার মাওলার ভয় কি আপনার অন্তরে নাই? আপনার মতো কত আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, আপনি কেন পারবেন না? ওরে কলিজার যুবক, ও বিন্দু বাবা জানেরা, আপনার মতো কত আল্লাহর বান্দারা 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে বাপ জানো যুবক? আজকের ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না। আর যুবক দাড়িতে ঘুল লাগাইবা না রে যুবক, দুনিয়া বেশি দিনের জন্য না। এরে যুবক, সামনে রমজান, এই মাসে শাবান মাসে তওবা করো, 2-1 দিন পরে নিসফে শাবান, ওরে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। আমার মাওলা প্রতিদিন তোমারে আমারে ডাকে, বান্দা আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুক আলা। ওরে কাদের খাদ্য দরকার, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে যাও। কাদের ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে যাও। ওই মাওলারে বলিয়া থাকিও না রে যুবক, তোমার আমার শেষ ময়দান হতে পারে, ময়দানে তওবা করো, আর অন্যায় করবা না। আর দাড়িতে ঘুল লাগাই আমার নবীজির কষ্ট দিবা না, আর নামাজ কাজা দিবা না। উলামায়ে কিরামের সাথে চলবা, মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবা, মাদ্রাসার উস্তাদদেরকে মোহাব্বত করবা, তলবে ইলমদেরকে মোহাব্বত করবা। খাঁটি তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে মালিক, আর গুনাহ করব না। এই ময়দান আমাদের জীবনের শেষ ময়দান হতে পারে আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করেন, আপনার খাঁটি বান্দা বান্দিনা বানাইয়া আল্লাহ আপনি আমাদের কারো কবরে জাগ দিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা করে, তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের কবরে যা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই উলামায়ে কেরামের সাথে চলে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রেখে আল্লাহ আমাদের যেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেমন আলেম উলামার সাথে চলার তৌফিক দেয়, আল্লাহ যেন হাসরের ময়দানেও আলেম উলামার সাথে আমাদের হাসর নাসর করেন। একটু জোরে বলেন আমিন। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে
জ্বলিবে বলে না আল্লাহ কেমন করে দেখিবে বলে না আল্লাহ কেমন করে দেখিবে বাণী করে প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করে এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার গায়েবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ উস্তাদ ছাত্র কমিটি সবাইকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ 10টা ছাত্রর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম ও দয়ার মালিক উস্তাদেরা কত মেহনত করে আয় আল্লাহ রাত দিন একাকার করে রে আল্লাহ এদের পিছনে শ্রম দিয়া কত ত্যাগ করি আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানাইলো ও দয়ার মালিক উস্তাদদের মেহনত কবুল করে না আয় আল্লাহ ছাত্রদের মেহনত কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন আয় আল্লাহ প্রত্যেকের এই দিনের ভিতরে ঢুকায়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি রে আল্লাহ এই ময়দানে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে বড় এতিম কতদিন হয়ে গেল একটা মা কয়া ডাকতে পারে না কতদিন হয়ে গেল একটা বাবা কয়া ডাকতে পারে না ও দয়ার মালিক তাদের মনে যে কত কষ্ট আয় আল্লাহ তোমার কি মায়া হবে না কত সন্তান বাবার লাশটা কান্দে উঠাইয়া জন্মের মতো কবরে নামায় দিছে মার লাশটা কান্দে করে সন্তান যায় আর সন্তানের দুই চোখ বেয়ে পানি পড়ে সন্তান ডাক দিয়া কয় হায় রে কোন মারে কান্দে উঠাইলাম যেই মা কোনদিন নিজের কিছু বোঝে না নিজে না খাইয়া মা সন্তানের খাওয়া মার একটা মা কয়া ডাকলে সন্তানের কলিজা ভরে যায় বাবার মার কলিজা ভরে যায় এই মারে কোন সন্তান জানি 5টা কাবনে মোরাইয়া কবরে নামায় দিছে কতদিন হয়ে গেল মার চেহারাটা দেখে না ঈদের দিনে কত সন্তান মার কবরের কিনা ধরা কান্দে ওরে বাবার কবরের কিনারায় দ্বারা কান্দা ওই এতিমদের চোখের পানিও কি তোমার কাছে ভালো লাগবে না রে আল্লাহ মা বাবা তো দুনিয়াতে কম কষ্ট করে নাই ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ পর্দার আড়ালে আমার বহু মা বোনের আসছেন আল্লাহ প্রত্যেকের অন্তরেই ব্যথা বেদনা আছে রে মালিক ও আল্লাহ আমার কোন মায়ের জানি মা নাই বাবা নাই আমার কোন মায়ের জানি সন্তান নাই কোন মায়ের জানি বোন নাই কোন মায়ের অন্তরে জানি কি ব্যথা বাসা বেঁধেছে রে আল্লাহ আমার মা বোনেরা অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে ওরে বাবা আবার মোহাব্বত বাদ দিয়া স্বামীর হাত ধরে পরের বাড়িতে আসে যখন সংবাদ পায় আমার মা নাই আমার বাবা নাই আমার মা বোনেরা
যতই সুখে থাকুক না কেন, মায়ের যখন মার কথা মনে পড়ে যায়, আমার মনের যখন বাবার কথা মনে পড়ে যায়, ও আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ আমার মা বোনদের আব্বা মা যদি কবরে থাকে মাফ করে দেন, ভিতরে যত দুঃখ বেদনা আছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমার মা বোনদেরকে 5 বেলার নামাজি বানায়া দেন। আয় আল্লাহ কোরআন পড়নে ওলি বানায়া দেন। খাস পর্দা করার মতো তৌফিক দান করেন। স্বামীর যতটুকু ইনকাম অতটুকুর মধ্যেই সন্তুষ্টি থাকার মতো তৌফিক দান করেন। আমার মা বোনদের গর্বের সন্তানগুলো নেককার দিনদার বানায়া দেন। আল্লাহ আয় আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করেন, মুরব্বীদের কবুল করেন। এলাকায় যত কবর আছে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মুআফিক বানায়া দেন। আল্লাহ আবারও বলতেছি, মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ গায়বী ভাবে ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।